नमस्कार बंधुरा आज के खूब सहज पद्धतिते भेजिटेबलेर चप बानिए देखाबो। तार जन्य एखाने एकटा गाजर आमी आगे थेके परिष्कार करे छुले और एकटा बीट परिष्कार करे छुले निয়েছি। आमी एखाने एकटा बीट एकटा गाजर निয়েছি, आपनारा आपनादेर प्रयोजन मतो निये नेबेन যতটা আপনাদের প্রয়োজন। এবার এটাকে আমি একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরটাকে একটুখানি ভেঙে নেব, বড় আছে তাহলে গ্রেট করতে সুবিধা হবে। এইভাবে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি গ্রেট করে নেন সময়ও কম লাগে, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এইভাবে আমি বিট গাজরটা গ্রেট করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, বিট গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হলে একটা মশলা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি আগে নেড়ে নেব। এবার এখানে নিয়েছি ধনে, জিরে, গোটা গোলমরিচ, এলাচ আর দারচিনি, সবগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নেব। পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। সুন্দর একটা যখন মশলা থেকে গন্ধ বেরোবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার শুকনো হলে এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, তেলটা হয়ে গেছে, এখানেও কিছুটা বাদাম ভেজে নেব। বাদাম কিন্তু পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। বাদামটা ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বাদামটা তুলে নেব। দেখুন বন্ধুরা, বাদামটা তুলে নিয়েছি, দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। ঝাল আপনারা যতটা খেতে পছন্দ করেন ততটা এখানে ঝাল দেবেন। এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এই টাইমে যদি আপনারা হলুদ দেন তাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন বন্ধু, আদা আর হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে বিট গাজরটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার নেড়ে দেবো। এবার এটাকে হতে দেবো। দেখুন বন্ধু, কতটা কমে গেছে, সামান্য একটুখানি দিয়ে দেবো বিট লবণ। দেখুন কতটা কমে এসছে, আর বিট গাজর দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
দেখুন বন্ধু, একটা আলু গ্রেট করে সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এইভাবে যদি ভেজিটেবলের চপ যদি বাড়িতে বানান, পুরো কিন্তু দোকানের মতো হবে। দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না। একবার আমার কথা মতো এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়িতে বানিয়ে যদি খেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার দিয়ে দেবো বাদামটা, যে বাদামটা ভেজে রেখেছিলাম। সামান্য দিয়ে দেবো একটুখানি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিলে কি হবে, যে একটা যে জলো ভাবটা আছে সেটা কিন্তু বিস্কুটের গুঁড়োতে টেনে নেবে, তাহলে কিন্তু ভেজিটেবলের চপটা গড়তে সুবিধা হবে। এখানে ভাজা মশলাটা গ্রেট করে রেখেছিলাম, মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি, সেটাকে দিয়ে দেবো। দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াই থেকে ছেড়ে আসছে, মানে আমার ভেজিটেবলের চপের পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এবার ঠান্ডা হলে তারপর আপনাদের ভেজিটেবলের চপগুলো করে দেখাবো। দেখুন বন্ধুরা, ভেজিটেবলের চপের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ভেজিটেবলের চপের আকারে আমি গড়ে নেব। আপনারা যেমন সাইজ করবেন সেই বুঝে আমি এইভাবে, আপনারা চ্যাপটা চ্যাপটাও কিন্তু করতে পারেন আলুর চপের মতো। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। যে এইভাবে সবগুলো আমি গড়ে নেব। দেখেন বন্ধুরা, সবগুলো আমি ভেজিটেবিল চপের আকারে গড়ে নিয়েছি। এবার আমি এগুলো কোট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো একটু, এবার জল দিয়ে এটাকে গুলে নেব। জল দিয়ে একটা ঘোল মতো তৈরি করে নেব। আমি এখানে ময়দা কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা চাইলে ডিমের গোলাইও কিন্তু চুবিয়ে নিতে পারেন। দেখুন বন্ধু, এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো ময়দা কোট করে নেব এইভাবে। তারপরে ময়দা আর কর্নফ্লাওয়ার গোলায় চুবিয়ে এটা কাঁটা চামচের সাহায্যে তুলে বিস্কুটের গুঁড়োয় দিয়ে দেবো। দিয়ে এইভাবে ডবল কোট করে নেব। এইভাবে আরেকবার বিস্কুটের গোলায় চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে ডবল কোট করে নেব। এইভাবে সবগুলো আমি ডবল কোট করে নেব। দেখুন
এইভাবে সবগুলো আমি ডবল কোট করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো গড়ে নিয়েছি। এবার একটুখানি সেট হওয়ার জন্য রেখে দেবো, তারপরে এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম করে ফেলবেন না, হালকা গরম হলে কিন্তু ছেড়ে দিতে হবে। এইভাবে আমি দুবারে ভেজে নেব। উপর থেকে এইভাবে তেল দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে নাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এবার এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। দেখুন বন্ধু, সবগুলো গড়া হয়ে গেছে, আমি ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, টমেটো সস দিয়ে দেবো। একটুখানি বিট নুন ছিটিয়ে দেবো। দেখুন, আমার ভেজিটেবলের চপ রেডি হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।